টানা বৃষ্টিতে সারা দেশের বাজারে বেড়েছে নিত্য পণ্যের দাম, কমেছে সরবরাহ। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন টাঙ্গাইল থেকে শরীফুল ইসলাম এবং গাইবান্ধা থেকে আফরোজা লুনা। শুরুতেই যাব টাঙ্গাইলে। শরীফুল, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে আসলে ক্রেতা বিক্রেতাদের মধ্যে প্রতিক্রিয়া কেমন, সে সম্পর্কে একটু জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের পার্ক বাজারে। এটা টাঙ্গাইল শহরের মধ্যে অবস্থিত এবং এটি টাঙ্গাইলের সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা বাজার। তো এখানে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে প্রচুর পরিমাণে মাছ আসে এবং যেহেতু টাঙ্গাইলের পাশ দিয়ে যমুনা নদী প্রবাহিত হয়েছে, সেজন্য প্রচুর পরিমাণে নদীর মাছ এবং বিলের মাছ এখানে পাওয়া যায়। এছাড়াও টাঙ্গাইলের আশেপাশে যে জেলাগুলো আছে, বিশেষ করে নাটোর, সিরাজগঞ্জ বা দূরবর্তী কোনো জেলার কথা বলি, খুলনা, তারপরে সাতক্ষীরা এবং প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছও এখানে পাওয়া যায়। তো দাম আসলে এটা সরবরাহের উপরে নির্ভর করে, যে যে পরিমাণে সরবরাহ থাকবে বাজারে সেই পরিমাণে দামের এটা ওঠানামা করে। তো আজকে বাজার ঘুরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে বাজারে মাছের দামটা তুলনামূলক একটু বেশি, কারণ আজকে মাছের সরবরাহটা একটু কম, এমনটাই বলছিল যে এখানকার পাইকাররা। তো আমরা একটু দেখবো যে কি ধরনের মাছ এখানে পাওয়া যায়। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বাজারে ইলিশ এর যে স্বল্পতা, সারা বাংলাদেশের মতোই এই টাঙ্গাইলেও অনেক ইলিশের স্বল্পতা আছে। তো আমরা একটু কথা বলবো যে ইলিশের এত দাম কেন এখন হচ্ছে এবং সরবরাহ কেমন। আসলে মাছের আমদানি অনেক বেশি হওয়ার কথা ছিল। আসলে এই সময় আমরা অনেকগুলো সস্তা পেয়েছি। তো এখন তো আসলে ওরকম মাছ দেখি না, টিভিতে দেখা যায় যে অনেক মাছ, তো আমরা বাস্তবে মাছ পাই না। মাছগুলো কই যায় বুঝতে পারি না। আমরা এখন সস্তা কিনবো, সস্তা বেশি, এখনো অনেক দাম। কিন্তু এটা তো ইলিশের মৌসুম, এই মৌসুমে তো ইলিশের এখন একদম বাজার ভরা ইলিশ থাকার কথা ছিল, কিন্তু কেন সেটা নাই? আর আপনারা এটা বলতে পারবো না, কিন্তু বাজার ভরা এই সময় মাছ থাকে অনুকূলা, সস্তা কিনি সস্তা বেশি, কিন্তু এই সময় আমরা মাছই পাই না। টিভিতে দেখায় অনেক মাছ, অনেক মাছ, বাস্তবে আমরা মাছ পাই না। দেখলে মাছ কি হয় আমরা বলতে পারি না। এছাড়াও এখানে অনেক মাছ এখানে হচ্ছে, যেহেতু এটা পাইকারি এবং খুচরা বাজার, সেজন্য এখানে প্রচুর ধরনের মাছ আছে এবং অনেক পাইকার এখানে এসেছে। তো এখানে ইলিশ থেকে শুরু করে বিভিন্ন নদীর মাছ আমরা দেখতে পাচ্ছি। ইলিশের বাজার, এখানে ইলিশ উঠেছে। তো এখানে আপনারা যে ওকে, এখানে প্রচুর পরিমাণে মাছ দেখতে পাচ্ছি আমরা। পিছনে হচ্ছে খুচরা বাজার। খুচরা বাজারে যে পরিমাণ মাছ উঠতেছে সেটা হচ্ছে যে ক্রেতারা যেটা বলছে যে মধ্যবিত্তদের, বিশেষ করে মধ্যবিত্তদের যে নাগালের মোটামুটি বাইরে অনেক মাছ, তারা তো ইলিশ মাছ খেতেই পারছেন না। তাছাড়াও নদীর যে মাছ, সেই নদীর মাছটাও অনেক বেশি দাম। আর চাষের মাছটা মূলত মধ্যবিত্তদের খাবারে আমিষ যোগায় বলে তারা জানিয়েছে। তো এই ছিল আমার টাঙ্গাইলে পার্কের বাজার থেকে সর্বশেষ সংবাদ। শরীফুল, আপনাকে ধন্যবাদ। এবার জেনে চাই গাইবান্ধার খবর। লুনা, বাজারে সবজির দাম কেমন দেখছেন, সেই সাথে হচ্ছে মাছের সরবরাহ কি আগের তুলনায় বেড়েছে কিনা কমেছে, সেই সম্পর্কে একটু জানাবেন। শাওন, আপনাকে ধন্যবাদ। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি গাইবান্ধার পুরাতন বাজার নামে পরিচিত। এটি গাইবান্ধা শহরের পূর্ব অংশে অবস্থিত একটি বড় বাজার। গাইবান্ধা শহরের অধিকাংশ মানুষ এই বাজারে বাজার করে থাকেন। তো প্রতিদিন কিন্তু বাজারে যে শাকসবজির দাম প্রতিদিন বৃদ্ধি হচ্ছে এবং সেটি ধাই ধাই করে বৃদ্ধি হচ্ছে। ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে এই দাম। তবে বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু হিমশিম খাচ্ছেন রীতিমতো। আমি কয়েকজন আড়তদারের সঙ্গে কথা বলেছি। এখানে খুচরা বাজার এবং পাইকারি বাজার রয়েছে। আড়তদাররা যেটি আমাকে বলছেন যে মোকামে দাম অনেক বেশি হয়, তাদেরকে বেশি দামে ক্রয় করতে হচ্ছে, ফলে বেশি দামে বিক্রয় করতে হচ্ছে এবং তারা বলছেন যে বাজারে সরবরাহ অনেক কম রয়েছে। তবে আপনি জানেন যে গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র নদীর যে অব্যাহত ভাঙন চলছে, এই ভাঙনের কারণে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির ক্ষেত এবং অতি বৃষ্টি এবং ভারী বর্ষণের কারণে পানি জমে থাকার ফলেও কিন্তু সবজির ক্ষেত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ বলছে যে ৩৩.১০ একর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মরিচ কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফলে বাজারে চাহিদা অনেকটা, বাজারে সরবরাহ অনেকটা কমে গেছে এবং এই কারণে দাম বৃদ্ধি। আপনি জানেন যে গাইবান্ধায় যে চরাঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু সবজির উৎপাদন হয়ে থাকে এবং স্থানীয়ভাবে এই উৎপাদিত সবজি স্থানীয় বাজারে কিন্তু সরবরাহ হয়ে থাকে। তবে এই কারণে যে স্থানীয় বাজারে এই সবজি উৎপাদন ব্যাহত হয় এবং দাম বৃদ্ধি পাচ্ছে অনেকটা। তবে আমি যদি বলি মাছের সরবরাহ অনেকটা কম এবং প্রকারভেদে মাছ কিন্তু ৪০০ থেকে একদম ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সচেতন মহল বলছে এ ব্যাপারে মধ্যস্বত্বভোগীদের কোনো সিন্ডিকেট আছে কিনা সেটি প্রশাসনের খতিয়ে দেখা দরকার। তো এই ছিল আমার কাছে বাজার দরের খবর। শাওন। লুনা, আপনাকে ধন্যবাদ।